একসময় পার্সিয়ায় নামক এক দেশে আলী বাবা নামে একটি দরিদ্র কাঠুরে ছিল। তিনি স্ত্রীর সাথে একটি নম্র জীবনযাপন করেছিলেন এবং জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করেছিল। একদিন আলী বাবা যখন বনে কাঠ কাটছিল, তখন তিনি ঘোড়ার খুরের শব্দ শুনেছিল। দ্রুত তিনি লুকানোর জন্য একটি গাছের উপরে উঠে গেলেন। তার লুকানোর জায়গা থেকে তিনি দেখলেন ৪০ চোর বনের দিকে আসছে। তারা একটি বড় শিলার সামনে এসে থামল এবং চোরদের নেতা চিৎকার করে বললেন, তিল উন্মুক্ত করুন। আলী বাবা বিস্ময়ের সঙ্গে দেখাল, শিলাটি দূরে সরে গেল, একটি গুহা প্রবেশ দ্বারটি প্রকাশ হল। চোররা তাদের সোনা এবং ধনসম্পদগুলির বস্তা গুহায় নিয়ে গিয়েছিল রেখেছিল এবং তারপরে তারা খালি হাতে বেরিয়ে আসে। নেতা তখন বললেন, বন্ধ তিল এবং গুহার প্রবেশদ্বারটি গোপন করে শিলাটি আবার জায়গায় চলে গেল। চোররা চলে যাওয়ার পরে আলী বাবা গাছ থেকে নেমে পাথরের দিকে চলে গেলেন। তিনি যে কথাটি শুনেছিলেন তা পুনরাবৃত্তি করেছিলেন, তিল উন্মুক্ত করুন। তার আনন্দের জন্য শিলাটি দূরে সরে গেল এবং সে গুহার ভিতরে পা বাড়াল। গুহার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আলী বাবা দেখতে পেল সোনা, রত্ন এবং মূল্যবান আইটেমগুলির গাদা দিয়ে ভরা ছিল। আলী বাবা কয়েকটি সোনার মুদ্রা ভরা ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গেলেন। আলী বাবা তাঁর স্ত্রীকে গুহা সম্পর্কে বলেছিলেন এবং তারা এটিকে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের নতুন সম্পদ ব্যবহার করে খাবার কিনতে এবং তাদের প্রতিবেশীদের সহায়তা করতে ব্যবহার করে সর্বদা খুব বেশি মনোযোগ না দেওয়ার বিষয়ে সতর্ক থাকে। এদিকে আলী বাবার ভাই ক্যাসিম লক্ষ্য করেছেন যে আলী বাবা আর লড়াই করছেন না। ক্যাসিম খুব লোভী ছিল এবং আলী বাবার গোপনীয়তা জানার দাবি করেছিল। অনিচ্ছুকভাবে আলী বাবা তাকে গুহা সম্পর্কে বলেছিলেন। ক্যাসিম ছুটে গেল বনের দিকে, তার ধনটির অংশ পেতে আগ্রহী। তিনি শিলাটি খুঁজে পেয়ে বললেন, ওপেন তিল। শিলাটি খুলল এবং সে গুহায় প্রবেশ করল। তবে ক্যাসিম এত লোভী ছিল যে সে গুহা প্রবেশের মন্ত্রটা জানত, এর গুহা থেকে বের হবার মন্ত্রটা ভুলে গিয়েছিলেন। তিনি মনে করার চেষ্টা করছিল কিন্তু মনে করতে পারছিল না। চোররা ফিরে এল। তারা ক্যাসিমকে খুঁজে পেয়েছিল এবং ক্রুদ্ধ ছিল। তারা তাকে বন্দী করে এবং তার নেওয়া সমস্ত ধন ফিরিয়ে নিয়েছিল। চোররা বুঝতে পেরেছিল যে অন্য কেউ তাদের গোপন গুহা সম্পর্কে জানতে পেরেছে এবং এটি কে জানতে পেরেছে তা খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। তারা ক্যাসিম এর সঙ্গে আলী বাবার বাড়িতে গিয়েছিল। তারা আলী বাবাকে হত্যা করার এবং তাদের ধন পুনরুদ্ধার করার পরিকল্পনা করেছিল। এক রাতে চোরদের নেতা নিজেকে তেল বণিক হিসাবে ছদ্মবেশ দিয়েছিলেন এবং আলী বাবার দরজায় কড়া নাড়লেন, থাকার জন্য জায়গা চেয়েছিলেন। আলী বাবা দয়ালু হয়ে রাজি হন। বণিক তার সাথে বড় জার নিয়ে এসেছিল। চোরটি বলে যে এই জার তেল দিয়ে ভরা। তবে প্রতিটি জারের অভ্যন্তরে একটি চোর ছিল। রাতে আলী বাবাকে আক্রমণ করতে প্রস্তুত ছিল। আলী বাবার দাসী মর্গিয়ানা একটা পরিকল্পনা করলেন। তিনি প্রতিটি তেলের জার কিছু কিছু করে তুলো ভরে দিয়ে তাতে আগুন দিয়ে দেয়। এইভাবে প্রতিটি জারে লুকানো চোরদের হত্যা করলেন। নেতা তার লোকদের মৃত অবস্থায় দেখে হতবাক হয়ে পালিয়ে গিয়েছিলেন, তবে পরে মর্গিয়ানা তাকে বন্দী করেছিলেন। তিনি আলী বাবার কাছে পুরো চক্রান্ত প্রকাশ করেছিলেন। মর্গিয়ানার সাহসিকতার জন্য কৃতজ্ঞ আলী বাবা তাকে পুরস্কৃত করেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে গুহার গোপনীয়তা নিরাপদ রাখা হয়েছে। আলী বাবা এবং তার পরিবার অন্যদের সাহায্য করতে এবং একটি ভালো জীবনযাপন করতে তাদের সম্পদ ব্যবহার করে সুখীভাবে বেঁচেছিল। এবং তাই আলী বাবা এবং ৪০ চোরের কাহিনী আমাদের শিক্ষা দেয় যে দয়া, সাহসিকতা এবং প্রজ্ঞা লোভ এবং বিশ্বাসঘাতকতা কাটিয়ে উঠতে পারে।